রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই। তিরমিজি হাদিস নং 3370। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। একদিন পর আবারও চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আর এখানে আমি আমার কিছু ফার্নিচার আর কি ক্লিন করে নিব। তো এখানে আমার সুর একটার উপরে একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি, তো সেই গাছটা আমি এখন ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর বেশ কয়েকটি পাতা হলুদ হয়ে গিয়েছিল, তো সেই পাতাগুলো আমি আর কি ছিঁড়ে আর কি ফেলে দিলাম। আর মানি প্ল্যান্টের গাছগুলো ইনডোর প্ল্যান্ট যেহেতু, তো ঘরের ভেতরেও সুন্দরভাবে গ্রো করে। আর আমার এই গাছটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আসলে সুরাগের উপরটা অনেক বেশি ধুলা পড়েছে, তো কয়েকদিন ধরে চিন্তা করছি মুছবো, কিন্তু মোছাও হচ্ছে না। আর আসলে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড এখনও আসেনি, আমার হেল্পিং হ্যান্ড কিন্তু এখনও আসেনি। 10 দিন হ্যাঁ আজকে 10 দিন আর কি, তো গ্রামে গেছে, এখনও আসেনি। তো যাই হোক, আমার প্রিয় আপুরা, আপনাদেরকে জানাতে চাই যে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, এসএসসি পরীক্ষা। আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবার। তো আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। আজকে হচ্ছে 10 তারিখ, তো 10 তারিখে আমি ভয়েস দিচ্ছি। আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড পরীক্ষা কেন্দ্রে চলে গিয়েছেন। আমার মেয়ে পরীক্ষা দিতে গিয়েছে। তো আমি আসলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর যেহেতু একটু খারাপ, তো আমি এই কারণে যাইনি। আমার হাজব্যান্ডই আর কি নিয়ে গেছেন। তো পরীক্ষা কেন্দ্রে আমার মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমার হাজব্যান্ড ওখানে মানে বাইরে অনেক গার্জিয়ানরা থাকবে, তো সেখানে অপেক্ষা করবেন। তো একবারে পরীক্ষা শেষ হওয়ার পরে আমার মেয়েকে নিয়ে তারপর বাসায় আসবেন। তো আমি সবসময় দোয়া করতেছি অনেক আগে থেকে যে আমার মেয়ের পরীক্ষা যেন অনেক ভালো হয় আর আমার মেয়ে যেন সুস্থ থাকে, পুরো পরীক্ষা জুড়ে যেন সুস্থ থাকে। আসলে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি, কারণ সুস্থ যদি না থাকে তাহলে পড়াশোনা ঠিকমতো করতে পারবে না আর পরীক্ষাটাও ঠিকমতো দিতে পারবে না। তো প্রিপারেশান আল্লাহর রহমতে ভালোই নিয়েছে। এখন প্রশ্ন যদি অনেক বেশি হার্ড না করে তাহলেই হয়। তো যাই হোক আমার প্রিয় আপুরা, প্লিজ একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন আমার মেয়ের পরীক্ষাগুলো ভালো হয়। তো এই তো আর এই তো কথা বলতে বলতে আমার ফার্নিচারগুলো ক্লিন করে নেওয়া হয়ে গেছে। তো আমি আমার শু র্যাকের উপরটা ভালোভাবে ক্লিন করে নিলাম, আর মানি প্ল্যান্টের গাছটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর কয়েকদিন আগে আমার ছেলের বার্থডে ছিল, তো আমার একমাত্র ছেলের জন্মদিন ছিল কয়েকদিন আগে বলতে এপ্রিলের 7 তারিখে। তো 7ই এপ্রিল আমার একমাত্র ছেলের জন্মদিন ছিল। তো আমার ছেলের আসলে প্রত্যেক মায়েদের কাছে কিন্তু তাদের ছেলেরা অনেক বেশি আদরের হয়ে থাকে। তো আসলে সন্তান যত বড়ই হোক না কেন, মানে মা বাবার কাছে কিন্তু সন্তান ছোটই থাকে। তো আমার ছেলের জন্মদিনে ওর পছন্দের খাবারই রান্না করা হয়েছিল। তো আসলে খুব সিম্পল খাবারই রান্না করেছিলাম, তো আপনারা দেখতে থাকুন। আর এখানে এই যে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি, চকবার আইসক্রিম। তো গরম যেহেতু অনেক বেশি পড়েছে, তো আমার হাজব্যান্ড চকবার আইসক্রিম এনেছিলেন আমাদের 5 জনের জন্য 5টা। তো আমারটা এখনও খাওয়া হয়নি, তো আমি এখন এই যে খেয়ে নিচ্ছি। তো আমি আমার বেডরুমে বসে জানালার পাশে বসে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর এই প্রচণ্ড গরমের আবহাওয়ার মধ্যে কিন্তু এ ধরনের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। আর বাইরের পরিবেশটা দেখুন, অনেক বেশি কিন্তু রোদ পড়েছে। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নাই, কোনো নামগন্ধ নেই, একদমই বৃষ্টি হচ্ছে না। আর কি যে একটা অবস্থা, জানি না কবে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়, তখন ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরবেলা রান্না করব আমি গরুর মাংস। তো আমি ফার্স্টে গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি, নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই। আর এই যে পাশের চুলায় আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে।
তো আমি আসলে এই রান্নাগুলো শেয়ার করতেছি না, তো আমি শুধু চিকেন রোস্ট রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চিকেন রোস্ট তো আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালো রাঁধুনি, তো তারা তো সবাই জানেন, কিন্তু তারপরেও আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে আমি চিকেনগুলোকে আমি সাইজ মতো আর কি কেটে নিয়েছি, তারপরে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। নিয়ে তারপরে আমি তেলের মধ্যে আর কি ভেজে নিব। আর পাশের চুলায় এখানে যে আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো হাতে মেখে রান্না করলেও আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিই। আর এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই তো এখন এই যে আমি চিকেন রোস্টগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের ভেতরে। তো আমি উল্টে পাল্টে আমি দুই সাইডেই ভালোভাবে ভেজে নিব, লালচে করে আর কি ভেজে নিব। আর চারিদিকে যে পরিমাণে নয়েজ আসে ভয়েস দেওয়ার সময়, যে মানে খুবই বিরক্ত লাগে, কিন্তু তারপরও কিছু করার নেই। দিনের বেলা কিংবা রাতের বেলা সবসময়ই চারিদিকের আওয়াজ মানে সবসময় আসতেই থাকে। আর না হলে কুকুরের ঘেউ ঘেউ ডাক, তো একটা না একটা নয়েজ আসতেই থাকে। তো যাই হোক, প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি এই যে চিকেনগুলোকে ভেজে নিলাম, আর এই যে আমি গরুর মাংসর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্না করে নিব। আর এখন এই যে আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি। তো আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত। আর এখন এই যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, তারপরে জিরা, ধনিয়া, তারপরে রসুন আর হচ্ছে গরম মশলা। তো আমি কিছু গরম মশলা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে তারপরে সব কিছু একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি জয়ফল, জয়ত্রী আর বাদাম পেস্ট দিয়ে দিলাম। তো এই পেস্টটা আমি তৈরি করে আর কি ডিপ ফ্রিজে সবসময় রেখে দিই, যখন প্রয়োজন হয় আমি নামিয়ে নিই। আর এখানে আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আর এখন এই যে আমি সব কিছু একসাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এই যে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়াটা আমি দিব না, যেহেতু রোস্ট রান্নার মধ্যে হলুদের গুঁড়াটা যায় না। তো যাই হোক, এখন এই যে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কাঁচা গন্ধটা চলে যাবে, আর রান্নাটা খেতে মজা হবে। তো আমি অনেকক্ষণ ধরেই আর কি মশলাটাকে কষিয়ে নিব। আর এখন এই যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে আর একটু সামান্য ভেজে নিব। তো আসলে আমি চিকেন রোস্টটা এভাবে রান্না করে থাকি, খুবই অল্প মশলায় আর ঘরোয়া উপকরণেই আমি চিকেন রোস্টটা এভাবে রান্না করে থাকি। আর বাইরে যে রোস্টের মশলা কিনতে পাওয়া যায়, তো সেগুলো আমি ব্যবহার করছি না। আমি বাসায় যে মশলা থাকে নর্মাল মশলা, সেগুলো দিয়ে আমি চিকেন রোস্টটা এভাবে আর কি রান্না করে নিচ্ছি। তো আসলে একজন এক একভাবে রান্না করে থাকে, তো সবার রান্নায় মজা হয়। তো আমার বাচ্চারা এভাবে রান্না করলেও অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড যদিও বা চিকেন রোস্টটা খুব একটা বেশি পছন্দ করে না, তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো বাচ্চাদের জন্য প্রায় প্রায় তো রান্না করে দিতে হয়। আর এখন এই যে আমি একটু পরিমাণ মতো আর কি দুধ দিয়ে দিলাম, মানে ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি আধা বাটি মতো আর কি দুধ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে আমি একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই তো এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আর মিডিয়াম আছে আমি রান্না করে নিব। আর পাশের চুলে আমার গরুর মাংসটা প্রায় রান্না হয়ে আসতেছে। তো এই তো আমার চিকেন রোস্টটাও রান্না প্রায় হয়ে আসতেছে। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, একেবারে আমি ঝোল শুকিয়ে ফেলবো না। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। তো অনেকে একদমই ঝোল শুকিয়ে ফেলেন, তো সেটাও খেতে অনেক মজা হয়। আর এভাবে একটু ঝোল মানে একটু মাখা মাখা ঝোল করে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। তো এখন এই যে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তাটা আমি একটু আগে আর কি করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজের বেরেস্তাটাই আমি এখন দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ দমে আর কি রেখে দিব, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর পেঁয়াজের বেরেস্তার যে একটা ফ্লেভার আছে, তো সেটা রোস্টের মধ্যে আর কি ছড়িয়ে যাবে, তো খেতে তখন ভালো লাগবে।
আর এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিলাম। আর এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট রান্না। তো এখন এই যে আমি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর একটু ঘি ছড়িয়ে দিলাম। তো এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট রান্না। আর খুবই মানে সিম্পল মশলায়, ঘরোয়া মশলায় আর কি চিকেন রোস্টটা আমি রান্না করে নিলাম। আর আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি, তো এভাবে করে রাখলে আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই কারণে আমি এভাবে আর কি রান্না করে নিলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে দয়া করে প্লিজ কমেন্টে জানাবেন প্রিয় প্রিয় আপুরা। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, যদি ভুলে গিয়ে থাকেন আমার প্রিয় আপুরা। তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন, আর আমার ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করে নেবেন। তো এই তো আমার রান্নাবান্না সব শেষ, আর আমি যা যা রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমার ছেলের একমাত্র ছেলের জন্মদিন উপলক্ষে তো আমি গরুর মাংস রান্না করলাম, তারপর চিকেন রোস্ট আর পোলাও রান্না করলাম। তো এই তো এইগুলো আমার ছেলের জন্মদিন উপলক্ষে আর কি রান্না করে নিলাম। তো আমার হাজব্যান্ড খেয়ে চলে যাবেন, তারপরে আমার হাজব্যান্ড অবশ্য আজান দেওয়ার সাথে সাথে খেয়ে নেন। তো তারপরে আমরা আর কি সবাই মিলে আর কি খেয়ে নিব, আর আমার ছেলে তো আরও পরে খাবে। তো এই আর কি আমার ছেলের জন্মদিন উপলক্ষে খুব সিম্পল খাবারের আয়োজন করলাম। তো বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই করেছি। আর এই তো এখানে যে দই ছিল, দইটা নামিয়ে নিয়েছি, আর স্প্রাইট আনা হয়েছিল। তো এই ছিল আজকে আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।